আমাদেরকে দেখলে কি পরিমাণ বিদ্বেষ তাদের অন্তরে থাকে জানেন? সে পারে না দিয়ে আমাদেরকে খুন করে ফেলবে, বিদ্বেষ তাদের অন্তরে। অথচ তাদের সাথে আমাদের ঝগড়া কি দুনিয়াবি কোনো কারণে ঝগড়া, নাকি তারা কিছু ভুল পথে চলছে এটা শুধরানোর জন্য আমরা চেষ্টা করছি, কিন্তু এই চেষ্টা তারা সফল হলো না, তাদের আমিরের সাথে মিলল না, বাস তারা আমাদের সাথে যে একটা হিংসা নিয়ে এখনো সমাজে তারা চলে, এই যে হিংসা লালন করে চলছে বছর কি বছর, এটার নাম হলো মুশাহিন। এটার নাম কি? মুশাহিন। এদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাত্রে মাফ করবেন। সে যেই হোক, আমি জাস্ট একটা দৃষ্টান্ত দিলাম। আমি আপনার ভিতরে হাজারো মুশাহিন ঢুকে আছে। আমি আমার বোনের সাথে মিল নাই, আমার বাবার সাথে মিল নাই, প্রতিবেশীর সাথে আমার হিংসা ঝগড়া লেগে আছে, মিটানোর কোনো আমি চিন্তা করি না। এই যে এটার নাম হলো মুশাহিন, এটার নাম হলো হিংসা। এই মুশাহিন, এই হিংসুক এই রাত্রে আল্লাহর কাছে ক্ষমা পাবে না। প্রিয় ভাই, কথাগুলো অত্যন্ত জরুরি। যদি আপনারা বুঝেন, সে অনুযায়ী আমল করার চেষ্টা করেন। কেউ আপনাকে কষ্ট দিল, আপনি মনে মনে রাগ করলেন, তার প্রতি আপনার একটু বিদ্বেষ আসলো, আবার আপনি তাকে ক্ষমা করে দিলেন, তাহলে আপনি মুশাহিন না, আপনি হিংসুক না। কিন্তু কেউ কষ্ট দিয়েছে আপনাকে, আপনি কষ্ট পেয়েছেন, কষ্টটা লালন করে চলছেন বছরকে বছর, তাকে ক্ষমাও করলেন না, তার সাথে কথাও বললেন না, এটার নাম হলো মুশাহিন। এটার নাম কি ভাই? কথাগুলো বুঝতেছেন? এই দুটি গুণ, দুটি কি, এটাকে কি বলে, দুটি বদভ্যাস যাদের আছে, তাদেরকে এই দুটি বদভ্যাস যাদের আছে, তারা যদি এখন থেকে যদি তওবাতুন নাসুহা না করেন, আগামী 4 দিন পরে আপনারা আল্লাহর দরবারে ক্ষমা পাবেন না। যেখানে আল্লাহ ক্ষমার ঘোষণা করছেন, সেখানে আপনি ক্ষমা পাবেন না। সেখানে ক্ষমা পাবেন একমাত্র খাঁটি মুমিন এবং যাদের অন্তর ফ্রেশ, যাদের অন্তর কি একদম আল্লাহর বান্দাদের প্রতি কি পরিষ্কার। তারা এক সাহাবী রাসূলের দরবারে আসছেন। সাহাবায়ে কেরাম বলেন, এই দেখো দেখো দেখো, কেউ যদি জান্নাতি দেখতে চাও তাকে দেখো। আরেকদিন সে আসছেন, রাসূল বলেন, দেখো দেখো, এক জান্নাতীওয়ালা আসতেছে। আরেকদিন রাসূল তাকে তার ব্যাপারে দেখো দেখো দেখো, তোমরা যদি কাউকে জান্নাতীওয়ালা দেখতে চাও তাকে দেখো। এক সাহাবী চিন্তা করলো, রাসূল পরপর 3 দিন বললো লোকটি জান্নাতি, কোন আমল করে আমি একটু দেখতে চাই। তখন সেই বাহানা দিয়ে ওনার বাড়িতে মেহমান হলেন। লম্বা ঘটনা ভাই। 3 দিন 4 দিন মেহমান থাকলেন, মেহমান ওনার বাসায় মেহমান হিসেবে থাকলেন। 3 দিন পরে উনি চলে আসতেছেন। হ্যাঁ, তখন মেজবান জিজ্ঞেস করে, ভাই তুমি কেন আসলা আর চলে যাচ্ছ? আমি তো বুঝলাম না। ভাই, যে জন্য আসছি সেটা তোমাকে ভেঙ্গে বলি। রাসূল পরস্পর 3 দিন বলল তুমি জান্নাতি, তুমি কোন আমল করো, যে কোন আমলের কারণে তোমাকে রাসূল জান্নাতি বলতেছে, আমি এটা একটু দেখার জন্য আসছি। কিন্তু আজকে 3-4 দিন তোমার সাথে থাকলাম, তুমি তো এক্সট্রা কোনো আমলও করো না। তাহাজ্জুদ নামাজও আমরা যেভাবে পড়ি তুমিও সেভাবে পড়ো, অন্যান্য ওয়াক্তিয়া নামাজ জামাতের সাথে তুমিও পড়ো, আমরাও পড়ি, তুমি যা করো আমরাও করি, এরপরে রাসূল এক্সট্রা ভাবে তোমাকে জান্নাতি বলছে, ঘটনা কি? সে বলে, ভাই আমি তো বুঝতেছি না কেন রাসূল এটা বললেন। সে চলে যাচ্ছে, পরে তাকে ডাক, ভাই আসো আসো আসো, তো একটা কাজ করি আমি প্রতিদিন, মনে হয় এটার কারণে রাসূল বলছি কিনা। কি কাজ? তো রাত্রে ঘুমানোর সময়, আমি যখন রাত্রে ঘুমাতে যাই, তখন আমি আল্লাহকে বলি, আল্লাহ আজকে সারাদিন আমি যাদেরকে কষ্ট দিয়েছি, আল্লাহ আমি যাদেরকে কষ্ট দিয়েছি, আল্লাহ আমি সবাইকে আমি যাদের থেকে কষ্ট পেয়েছি, আল্লাহ আমি সবাইকে ক্ষমা করে দিয়েছি, আর যারা আমার থেকে কষ্ট পেয়েছে আল্লাহ তারাও যেন আমাকে ক্ষমা করে দে। এটা বলে আমি ঘুমাই। এবার সাহাবী বলে, হ্যাঁ, এই যে তোমার অন্তর ফ্রেশ, তোমার অন্তরে আরেকজনের প্রতি বিদ্বেষ নাই, এই জন্য আল্লাহ রাসূল তোমাকে জান্নাতি ঘোষণা করেছে। আশা করি কথাগুলো বুঝতে পেরেছেন। তাহলে আগামী লাইলাতুন নিসফে মিন শাবান, শবে বরাতের রাত্রে ক্ষমা পাওয়ার জন্য কি লাগবে?
খাঁটি ঈমান লাগবে। এক, 2 নম্বর, অন্তরটা একবারে সাফ ফ্রেশ থাকতে হবে। তাহলে আপনি ক্ষমা পেয়ে যাবেন। মসজিদে আসলেও ক্ষমা পাবেন, ঘুমাইলেও ক্ষমা পাবেন, যেখানে থাকেন সেখানে ক্ষমা পাবেন ইনশাআল্লাহ। এখন থেকে ইনশাআল্লাহ তওবাতুন নাসুহা কে কি করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। ওয়া মা তৌফিক